ওদেরকে জ্ঞান জ্ঞান বলতে কিছু নাই। 100% কনফার্ম না হয়ে আমার মৃত্যুর খবরটা কিভাবে ছড়াইলো। আমি নির্বাচনের 8-10 দিন আগে এত কাজে ব্যস্ত হয়ে গেছি, পিকনিকের শো আইতেছে, এখান দিয়ে আবার আমি জিসাসের সাধারণ সহসভাপতি কেন্দ্রীয় জিসাসের কিছু কাজ ছিল, ঢাকা 17 তারেক সাহেবের জন্য আমরা কাজ করছি, বর্তমান প্রধানমন্ত্রী। তো এই নিয়ে আমি 10-12 দিন খুব ব্যস্ত ছিলাম। আমি যে ডাক্তার দেখাবো ওই সুযোগ পাইনি। হঠাৎ আমার শরীরে জ্বর মনে হয়েছে, তখন আমি নাফা স্ট্যান্ড খাইছি প্রতিদিন 2টা করে, এক বেলা 2টা করে, 3 বেলা 6টা খাইছি। আমি মনে হচ্ছে চলে যাবে। এর মধ্যে হট করে নির্বাচন হয়ে গেল। নির্বাচনের পরের দিন আমি অসুস্থ হয়ে গেলাম, কোথাও ডাক্তার পাচ্ছি না, কোনো ওই ডাক্তার বসবে না, এর পরের দিন ডাক্তার বসবে। তারপরে ইবনে সিনা গেলাম, আমার ছেলে রুবেল খন্দকার ধরে নিয়ে গেছে। ইবনে সিনা গেলাম, ইবনে সিনা আমাকে কি করলো, আরেকটা হাসপাতাল ট্রান্সফার করলো, বললো ওনার ফুসফুসে অ্যাটাক করছে, সমস্যা হয়ে গেছে, হয়তো লাঞ্চে পানি জমছে কিনা, আর অক্সিজেন মানে উঠতেছে না। তখন এখানে পাঠাইলো, ভর্তি করাইলো, অক্সিজেন দিলেও অক্সিজেন উঠছে, ট্রিটমেন্ট শুরু হইলো, করলাম। এর মধ্যে হাসপাতালেই ছিলাম আমি, হয়তো আমার কিছু শুভাকাঙ্ক্ষী ভক্তরা দেখতে আসছে, কিন্তু কে কারা এগুলা ছড়াইছে আমি নিজেও জানি না। যে সারা দেশে বলছে আমি নাকি মারা গেছি, মানে অনেক রকম সারা পৃথিবীর অনেক দেশে। আমার ছেলে মেয়ে ইটালি থাকে, ওরা তো কান্না, আমার ছোট ভাই দুবাই থেকে সেই কান্না, সবাই কান্নাকাটি করতেছে। মানে এইভাবে নিউজ হয়েছে যে ওরা সত্যটাই মনে করছে। পরে আমার মেয়ের ইটালি থেকে ফোন করার পরে আমার সাথে কথা বলছে যে বাবাকে দাও, বাবার সাথে কথা বলবো, তাইলে বুঝতে পারবো। পরে আমি কথা বললাম যে মারা, আমি ইনশাল্লাহ কিছু সুস্থ আছি, আসলে আমি মারা যাই নাই, এটা ছড়াইছে কিছু লোকে, কেন ছড়াইছে, কি জন্য ছড়াইছে, কি তাদের উদ্দেশ্য আমি নিজেও জানি না। এটার বিরুদ্ধে আসলে ওরা, আমি বুঝি না ওদেরকে জ্ঞান বলতে কিছু নাই। যে একটা লোকের মৃত খবর শুনলে তার ফ্যামিলি বা তার আত্মীয় স্বজন কিভাবে আতঙ্ক হয়ে যায়, কান্নাকাটি, এরা কি বুঝে না? আর 100% কনফার্ম না হয়ে আমার মৃত্যুর খবরটা কিভাবে ছড়াইলো। তোরা হাসপাতালে আয় বা আমার বাসায় আয়, দেখে যায় আমি কি অবস্থায় আছি। এগুলো অন্যায়, এগুলো করা ঠিক নয়। এগুলো আসলে অনেকের বেলায় করতে আছে। আমি তো দেখতেছি অনেকদিন থেকে যে আমার ওস্তাদ এটিএম শামসুজ্জামান সাহেব 3-4 বার মারিয়ে ফেলছে, বেচারা মানে বিরক্ত হয়ে গেছে, আমরা আর কবার মারবি। এইগুলা কিছু লোক, শ্রেণীর লোক করে, এদেরকে কি করা যায় বলেন?